নমস্কার বন্ধুরা, বালমিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অন্য ধরনের রেসিপি। আজকে আমি করব লিট্টি। রেসিপিটি করার জন্য প্রথমে আটা নিয়েছি, তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন ও জল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আটাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার কড়াইতে শুকনো খোলায় জোয়ানটাকে ভেজে নেব। জোয়ানটা ভাজা হয়ে গেলে জোয়ানটাকে তুলে রাখবো। এবার ভিতরে পুরটাকে তৈরি করব। পুরটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি পরিমাণ মতন ছাতু, নুন ও মিক্স আচার। এই আচারটা আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন। তারপর নিয়েছি আগে থেকে ভেজে রাখা জোয়ান, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা, রসুন ও আদা কুচি। সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেবো। এখানে কিন্তু কোনো জল দেব না। এখানে পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার ওই আটাটা থেকে বড় বড় করে লেচি কেটে নিয়ে ভিতরটা এরকম বাটির মতো করে নিয়ে ভেতরে পুরটাকে দিয়ে দেবো। পুরটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, নয়তো পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু চিপে বড় করে নেব। এরকমভাবে সব কটা লিট্টি আমরা করে নেব। এখানে লিট্টিগুলো আমাদের প্রায় সব হয়ে গেছে। এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলের পরিমাণটা কিন্তু অনেকটা দিতে হবে। তারপর একটা একটা করে লিট্টি দিয়ে দেবো কড়াইতে। এটা ভাজার সময় গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, নয়তো বাইরেটা পুড়ে যেতে পারে। তারপর দুই দিকটায় খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে তেলে ডিপ ফ্রাই করে দেখালাম, আপনারা চাইলে অল্প তেল দিয়ে কড়াইতে ঢাকনা দিয়েও করতে পারেন। এইভাবে সবকটা লিট্টি খুব ভালোভাবে ভেজে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।